সূরা আল মুমিনুন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনরা, যারা নিজেদের নামাজে বিনয় অবনত হয়, বাজে কাজ থেকে দূরে থাকে, যাকাতের পথে সক্রিয় থাকে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের স্ত্রীদের ও অধিকারভুক্ত বান্দীদের ছাড়া এদের কাছে হেফাজত না করলে তারা তিরস্কৃত হবে না। তবে যারা এর বাইরে আরও কিছু চাইবে তারাই হবে সীমালঙ্ঘনকারী। নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং নিজেদের নামাজগুলোর রক্ষণাবেক্ষণ করে। তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকার হিসেবে ফেরদাউস লাভ করবে এবং সেখানে তারা থাকবে চিরকাল। আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে, তারপর তাকে একটি সংরক্ষিত স্থানে টপকে পড়া ফোঁটায় পরিবর্তিত করেছি। এরপর সেই ফোঁটাকে জমাট রক্তপিণ্ডে পরিণত করেছি, তারপর সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর মাংসপিণ্ডে অস্থি পাঁজর স্থাপন করেছি, তারপর অস্থি পাঁজরকে ঢেকে দিয়েছি গোশত দিয়ে, তারপর তাকে দাঁড় করেছি স্বতন্ত্র একটি সৃষ্টিরূপে। কাজেই আল্লাহ বড়ই বরকত সম্পন্ন, সকল কারিগরের চাইতে উত্তম কারিগর তিনি। এরপর তোমাদের অবশ্যই মরতে হবে, তারপর কিয়ামতের দিন নিশ্চিতভাবেই তোমাদের পুনরুজ্জীবিত করা হবে। আর তোমাদের উপর আমি 7টি পথ নির্মাণ করেছি। সৃষ্টিকর্ম আমার মোটেই অজানা ছিল না, আর আকাশ থেকে আমি ঠিক হিসেব মতো একটি বিশেষ পরিমাণ অনুযায়ী পানি বর্ষণ করেছি এবং তাকে ভূমিতে সংরক্ষণ করেছি। আমি তাকে যেভাবে ইচ্ছা অদৃশ্য করে দিতে পারি। তারপর এ পানির মাধ্যমে আমি তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্য এ বাগানগুলো রয়েছে প্রচুর সুস্বাদু ফল এবং সেগুলো থেকে তোমরা জীবিকা লাভ করে থাকো। আর সিনাই পাহাড়ে যে গাছ জন্মায় তাও আমি সৃষ্টি করেছি, তা তেল উৎপন্ন করে এবং আহারকারীদের জন্য তরকারিও। আর প্রকৃতপক্ষে তোমাদের জন্য গবাদি পশুদের মধ্যেও একটি শিক্ষা রয়েছে। তাদের পেটের মধ্যে যা কিছু আছে তা থেকে একটি জিনিস আমি তোমাদের পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে আরো অনেক উপকারিতাও আছে। তাদেরকে তোমরা খেয়ে থাকো এবং তাদের উপর ও নৌযানে আরোহণও করে থাকো। আমি নূহকে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি ভয় করো না? তার সম্প্রদায়ের যে সব সর্দার তার কথা মেনে নিতে অস্বীকার করল, তারা বলতে লাগল, এ ব্যক্তি আর কিছুই নয় কিন্তু তোমাদেরই মতো একজন মানুষ। এর লক্ষ্য হচ্ছে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করা। আল্লাহ পাঠাতে চাইলে ফেরেশতা পাঠাতেন। এ কথা তো আমরা আমাদের বাপ দাদাদের আমলে কখনো শুনিনি যে মানুষ রসূল হয়ে আসে। কিছুই নয়, শুধুমাত্র এই লোকটিকে একটু পাগলামিতে পেয়ে বসেছে। কিছুদিন আরো দেখে নাও, হয়তো পাগলামি ছেড়ে যাবে। নূহ বলল, হে পরওয়ারদিগার, এরা যে আমার প্রতি মিথ্যা আরোপ করছে, এজন্য তুমিই আমাকে সাহায্য করো। আমি তার কাছে ওহী করলাম, আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী মোতাবেক নৌকা তৈরি করো। তারপর যখন আমার হুকুম এসে যাবে এবং চুলা উথলে উঠবে, তখন তুমি সব ধরনের প্রাণীদের এক একটি জোড়া নিয়ে এতে আরোহণ করো এবং পরিবার পরিজনদেরকেও সঙ্গে নাও, তাদের ছাড়া যাদের বিরুদ্ধে আগেই ফায়সালা হয়ে গেছে, এবং জালেমদের ব্যাপারে আমাকে কিছুই বলো না, তারা এখন ডুবতে যাচ্ছে। তারপর যখন তুমি নিজের সাথীদের নিয়ে নৌকায় আরোহণ করবে, তখন বলবে, আল্লাহর শুকর, যিনি আমাদের উদ্ধার করেছেন জালিমদের হাত থেকে। আর বলো, হে পরওয়ারদিগার, আমাকে নামিয়ে দাও বরকতপূর্ণ স্থানে এবং তুমি সর্বোত্তম স্থান দানকারী। এ কাহিনীতে বিরাট নিদর্শনাবলী রয়েছে, আর পরীক্ষা তো আমি করেই থাকি। তাদের পরে আমি অন্য এক যুগের জাতির উত্থান ঘটালাম। তারপর তাদের মধ্যে স্বয়ং তাদের সম্প্রদায়ের একজন রসূল পাঠালাম, যে তাদেরকে দাওয়াত দিল এই মর্মে যে, আল্লাহর বন্দেগী করো, তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই।
তোমরা কি ভয় করো না? তার সম্প্রদায়ের যেসব সর্দার ঈমান আনতে অস্বীকার করেছিল এবং আখিরাতের সাক্ষাৎকারকে মিথ্যা বলেছিল, যাদেরকে আমি দুনিয়ার জীবনে প্রাচুর্য দান করেছিলাম, তারা বলতে লাগল, এ ব্যক্তি তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা যা কিছু খাও তাই সে খায়, এবং তোমরা যা কিছু পান করো তাই সে পান করে। এখন যদি তোমরা নিজেদেরই মতো একজন মানুষের আনুগত্য করো, তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে একথা জানায় যে যখন তোমরা সবার পরে মাটিতে মিশে যাবে এবং হাড় গড়ে পরিণত হবে, তখন তোমাদেরকে কবর থেকে বের করা হবে? অসম্ভব। তোমাদের সাথে এই যে অঙ্গীকার করা হচ্ছে, এটা একেবারেই অসম্ভব। জীবন কিছুই নয়, ব্যাস এই পার্থিব জীবনটি ছাড়া এখানেই আমরা মরি, বাঁচি এবং আমাদের কখনো পুনরুজ্জীবিত করা হবে না। এ ব্যক্তি আল্লাহর নামে নিছক মিথ্যা তৈরি করছে এবং আমরা কখনো তার কথা মেনে নিতে প্রস্তুত নই। রাসূল বলল, হে আমার রব, এ লোকেরা যে আমার প্রতি মিথ্যা আরোপ করল, এ ব্যাপারে এখন তুমিই আমাকে সাহায্য করো। জবাবে বলা হলো, অচিরেই তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করবে। শেষ পর্যন্ত যথাযথ সত্য অনুযায়ী একটি মহা গোলযোগ তাদেরকে ধরে ফেলল এবং আমি তাদেরকে কাদা বানিয়ে নিক্ষেপ করলাম। দূর হয়ে যাও জালিম জাতি। তারপর আমি তাদের পরে অন্য জাতিদের উঠিয়েছি। কোন জাতি তার সময়ের পূর্বে শেষ হয়নি এবং তার পরে টিকে থাকতে পারেনি। তারপর আমি একের পর এক নিজের রসূল পাঠিয়েছি। যে জাতির কাছে তার রসূল এসেছে, সেই তার প্রতি মিথ্যা আরোপ করেছে। আর আমি একের পর এক জাতিকে ধ্বংস করে গেছি, এমনকি তাদেরকে স্রেফ কাহিনী বানিয়ে ছেড়েছি। অভিসম্পদ তাদের প্রতি যারা ঈমান আনে না। তারপর আমি মূসা ও তার ভাই হারুনকে নিজের নিদর্শনাবলী ও সুস্পষ্ট প্রমাণ সহকারে ফিরআউন ও তার রাজ পরিষদের কাছে পাঠালাম। কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল বড়ই আস্ফালনকারী। তারা বলতে লাগল, আমরা কি আমাদেরই মতো দুজন লোকের প্রতি ঈমান আনব? আর তারা আবার এমন লোক যাদের সম্প্রদায় আমাদের দাস। কাজেই তারা উভয়কে প্রত্যাখ্যান করল এবং ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সামিল হল। আর মূসাকে আমি কিতাব দান করেছি, যাতে লোকেরা তার সাহায্যে পথের দিশা পায়। আর মরিয়াম পুত্র ও তার মাকে আমি একটি নিদর্শনে পরিণত করেছিলাম এবং তাদেরকে রেখেছিলাম একটি সুউচ্চ ভূমিতে। সে স্থানটি ছিল নিরাপদ এবং সেখানে স্রোতস্বিনী প্রবাহমান ছিল। হে রাসূল, পাক পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো। তোমরা যা কিছুই করো না কেন, আমি তা ভালোভাবেই জানি। আর তোমাদের এই উম্মত হচ্ছে একই উম্মত এবং আমি তোমাদের রব। কাজী আমাকেই তোমরা ভয় করো। কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে পরস্পরের মধ্যে টুকরো টুকরো করে নিয়েছে। প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তার মধ্যেই তারা নিমগ্ন হয়ে গেছে। বেশ, তাহলে ছেড়ে দাও তাদেরকে, ডুবে থাকুক নিজেদের গাফলতের মধ্যে একটি বিশেষ সময় পর্যন্ত। তারা কি মনে করে আমি যে তাদেরকে অর্থ ও সন্তান দিয়ে সাহায্য করে যাচ্ছি, তা দ্বারা আমি তাদেরকে কল্যাণ দানে তৎপর রয়েছি? না, আসল ব্যাপার সম্পর্কে তাদের কোনো চেতনাই নেই। আসলে কল্যাণের দিকে দৌড়ে যাওয়া ও অগ্রসর হয়ে তা অর্জনকারী লোক তো তারাই, যারা নিজেদের রবের ভয়ে ভীত, যারা নিজেদের রবের আয়াতের প্রতি ঈমান আনে, যারা নিজেদের রবের সাথে কাউকে শরীক করে না, এবং যাদের অবস্থা হচ্ছে এই যে যা কিছুই দেয় এমন অবস্থায় দেয় যে তাদের অন্তর এই চিন্তায় কাঁপতে থাকে যে তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে। আমি কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করি না এবং আমার কাছে একটি কিতাব আছে যা প্রত্যেকের অবস্থা ঠিক মতো জানিয়ে দেয়, আর কোনো ক্রমেই লোকদের প্রতি জুলুম করা হবে না। কিন্তু তারা এ ব্যাপারে অচেতন, আর তাদের কার্যাবলীও এ পদ্ধতির বিপরীত যা উপরে বর্ণনা করা হয়েছে। তারা নিজেদের এসব কাজ করে যেতে থাকবে। অবশেষে যখন আমি তাদের বিলাসপ্রিয়দেরকে আযাবের মাধ্যমে পাকড়াও করব, তখন তারা আবার চিৎকার করতে থাকবে, এখন বন্ধ করো। তোমাদের আত্মচিৎকার আমার পক্ষ থেকে এখন কোনো সাহায্য দেয়া হবে না।
আমার আয়াত তোমাদের শোনানো হতো, তোমরা তো রাসূলের আওয়াজ শুনতেই পিছন ফিরে কেটে পড়তে। অহংকারের সাথে তা অগ্রাহ্য করতে, নিজেদের আড্ডায় বসে তার সম্পর্কে গপ্প দিতে ও আজে বাজে কথা বলতে। তারা কি কখনো এই বাণী সম্পর্কে চিন্তা করেনি, অথবা সে এমন কথা নিয়ে এসেছে যা কখনো তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি, কিংবা তারা নিজেদের রাসূলকে কখনো চিনত না বলেই অপরিচিত ব্যক্তি হবার কারণে তাকে অস্বীকার করে? অথবা তারা কি এই কথা বলে যে সে উম্মাদ? না, বরং সে সত্য নিয়ে এসেছে এবং সত্যই তাদের অধিকাংশের কাছে অপছন্দনীয়। আর সত্য যদি কখনো তাদের প্রবৃত্তির অনুসরণ করত, তাহলে আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যের সব কিছুর ব্যবস্থাপনা ওলটপালট হয়ে যেত। না, বরং আমি তাদের নিজেদের কথাই তাদের কাছে এনেছি এবং তারা নিজেদের কথা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি কি তাদের কাছে কিছু চাচ্ছ? তোমার জন্য তোমার রব যা দিয়েছেন সেটাই ভালো, এবং তিনি সবচেয়ে ভালো রিজিক দাতা। তুমি কি তাদেরকে সহজ সরল পথের দিকে ডাকছ? কিন্তু যারা পরকাল স্বীকার করে না, তারা সঠিক পথ থেকে সরে ভিন্ন পথে চলতে চায়। যদি আমি তাদের প্রতি করুণা করি এবং বর্তমানে তারা যে দুঃখ কষ্টে ভুগছে তা দূর করে দেই, তাহলে তারা নিজেদের অবাধ্যতার স্রোতে একেবারেই ভেসে যাবে। তাদের অবস্থা হচ্ছে এই যে, আমি তাদেরকে দুঃখ কষ্টে ফেলে দিয়েছি, তারপরও তারা নিজেদের রবের সামনে নত হয়নি এবং বিনয় ও দীনতাও অবলম্বন করে না। তবে যখন অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে আমি তাদের জন্য কঠিন আযাবের দরজা খুলে দেব, তখন অকস্মাৎ তোমরা দেখবে যে এ অবস্থায় তারা সকল প্রকার কল্যাণ থেকে হতাশ হয়ে পড়েছে। তিনিই আল্লাহ, যিনি তোমাদের শোনার ও দেখার শক্তি দিয়েছেন এবং চিন্তা করার জন্য অন্তঃকরণ দিয়েছেন, কিন্তু তোমরা কমই কৃতজ্ঞ হয়ে থাকো। তিনিই তোমাদেরকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই কাছে তোমরা একত্রিত হবে। তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। দিন রাতের আবর্তন তাঁরই শক্তির নিয়ন্ত্রণাধীন। এ কথা কি তোমাদের বোধগম্য হয় না? কিন্তু তারা সে একই কথা বলে যা তাদের পূর্বের লোকেরা বলেছিল। তারা বলে, যখন আমরা মরে মাটি হয়ে যাব এবং অস্থি পাঁজরে পরিণত হব, তখন কি আমাদের পুনরায় জীবিত করে উঠানো হবে? আমরা এ প্রতিশ্রুতি অনেক শুনেছি এবং আমাদের পূর্বে আমাদের বাপ দাদারাও শুনে এসেছে। এগুলো নিছক পুরাতন কাহিনী ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জিজ্ঞেস করো, যদি তোমরা জানো তাহলে বলো, এই পৃথিবী এবং এর মধ্যে যারা বাস করে তারা কার? তারা নিশ্চয়ই বলবে, আল্লাহর। বলো, তাহলে তোমরা সচেতন হচ্ছ না কেন? তাদেরকে জিজ্ঞেস করো, 7 আসমান ও মহান আরশের অধিপতি কে? তারা নিশ্চয়ই বলবে, আল্লাহ। বলো, তাহলে তোমরা ভয় করো না কেন? তাদেরকে জিজ্ঞেস করো, বলো, যদি তোমরা জেনে থাকো কার কর্তৃত্ব চলছে প্রত্যেকটি জিনিসের উপর, আর কে তিনি যিনি আশ্রয় দেন এবং তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না? তারা নিশ্চয়ই বলবে, এই বিষয়টি তো আল্লাহর জন্য নির্ধারিত। বলো, তাহলে তোমরা বিভ্রান্ত হচ্ছ কোথায় থেকে? যা সত্য তা আমি তাদের সামনে এনেছি, এবং এরা যে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ কাউকে নিজের সন্তানে পরিণত করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি থাকত, তাহলে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং তারপর তারা একজন অন্যজনের উপর চড়াও হতো। এরা যেসব কথা তৈরি করে তা থেকে আল্লাহ পাক পবিত্র। প্রকাশ্য ও গোপন সব কিছু তিনি জানেন। এরা যে শিরক নির্ধারণ করে তিনি তার ধরা ছোঁয়ার বাইরে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করো এই বলে, হে আমার রব, এদেরকে যে আযাবের হুমকি দেয়া হচ্ছে, তুমি যদি আমার উপস্থিতিতে সে আযাব আনো, তাহলে হে পরওয়ারদিগার, আমাকে এই জালিমদের অন্তর্ভুক্ত করো না। আর আসল ব্যাপার হচ্ছে, তোমার চোখের সামনে আমার সে জিনিস আনার পূর্ণ শক্তি আছে যার হুমকি আমি